ঈদ অর্থ কি? এই জন্য আমরা ঈদ শব্দটা লাগাই। তখন এক শ্রেণীর মানুষ বলে ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই। আরে বাবা, আনন্দ তো অনেকভাবে হইতে পারে, আমরা একটা পরিভাষা ইউজ করলাম। এরপরেও তো ঈদে মিলাদ নবীর তো ভিত্তি আছে, আছে না নাই বলেন? যারা বলে নবীর মিলাদ নাই, আমরা বলবো তাদের ঈমান নাই। যারা বলবে নবীর মিলাদ নাই, আমরা বলবো তারা মুশরিক। তারা কি? এখন বলেন হুজুর এত বড় শক্ত ফতোয়া দিলেন কি লাগিয়া? মিলাদ মানে হলো জন্ম, মিলাদ মানে শুভ আগমন। নবী পাক একমাত্র আল্লাহর মিলাদ নাই। কার মিলাদ নাই? আল্লাহ। একমাত্র আল্লাহর মিলাদ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো ঘরে জন্মগ্রহণ করে নাই, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। আর আমার নবীজি মা আমেনার রেহেম থেকে এসেছেন। আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ থাকবে। আমার নবী ছিল না, আমার নবীকে সৃষ্টি করা হয়েছে। যেহেতু নবীকে সৃষ্টি করা হয়েছে, নবী হলো মাখলুক আর আল্লাহ হলো যিনি ছিলেন, আছেন, থাকবেন। এই জন্য তিনি খালেক। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহই ছিলেন, আল্লাহই আছেন, আল্লাহই থাকবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার মেরে কর মারহাবা। মিলাদ নাই আল্লাহ, মিলাদ নাই আল্লাহ। যদি বলে নবীর মিলাদ নাই, তাহলে আল্লাহর সঙ্গে সে শিরিক করলো। এই জন্য বলছি যে নবীর মিলাদ মানে না, সে মুশরিক। বুঝার ভুল আছে। মিলাদ অর্থ জন্ম, নবীর জন্ম আছে, নবীর জন্ম যদি বলে জন্মই নাই, তাহলে তো আল্লাহর তো জন্ম নাই, তাহলে আল্লাহর সঙ্গে নবীকে তুলনা করলো। আমরা নাকি বাড়াইতে পারি নবীর আল্লাহর উপরে নিয়ে গিয়ে। বরং যারা মিলাদের বিরোধিতা করে, তারা আল্লাহর সঙ্গে নবীরে তুলনা করে। আমরা আল্লাহর সঙ্গে নবীরে তুলনা করি না। নবী আল্লাহকে সম্মান করি আল্লাহ জেনে, নবীকে সম্মান করি নবী জেনে, মাকে সম্মান করি মা জেনে, মুর্শিদকে সম্মান করি মুর্শিদ জেনে। এই সোজা কথা যারা বোঝে না, তারা বাংলা পরিভাষা দিয়া সমাজের মানুষের ফেস লাগায়। আল্লাহর ওয়াস্তে যদি বুঝতে চাইলে আমারে নিয়ে তো ইসল ভাঙ্গা করে দিব। আর জানেন যে আমি কইলে সারা দেশ ওকে হয়ে যায়, আমি বললে সারা দেশ কি হয়ে যায়। এই জন্য আমাদের আকীদার কথাগুলো আমার থেকে নিবেন। এই জন্য বলছেন, তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে ফজল পাও এবং অনুগ্রহ পাও এবং রহমত পাও, তোমরা আনন্দ করো। তো নবীর আগমনে আমরা খুশি তো? খুশি তো? এবার আসেন আর একটু সামনে যাই। মা আমেনা বলতেছেন, আমার নবী দুনিয়াতে আইসাই সেজদা দিয়া বলছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি কেউ কাউকে আল্লাহর সঙ্গে তুলনা করে, তার ঈমান থাকবো? আল্লাহ ছাড়া কাউরে সেজদা করলে ঈমান থাকবো? সাবধান, সেজদা পাওয়ার মালিক আল্লাহ। হ্যাঁ, তবে আরেকটা কথা আছে, কদম বসি করা সুন্নত। আমরা যখন মার পায়ে যখন কদম বসি করি, ঠোঁট লাগায় সুমা দেই, উস্তাদের পায়ে যখন ঠোঁট লাগায় সুমা দেই, এটার আবার সেজদা করেন না, এটা সুন্নত। এটা কি? তো আপনারা এই জায়গাটাও বুঝতে হইব। হালি মাথা নোয়াইলে সেদিকে সেজদা করেন না, সেজদাও বুঝতে হইব। হালি শুধুমাত্র ঠেলার সুরে কথা বলে চলবে না। কদম বসি সুন্নত, যদি আপনি অস্বীকার করেন, তাহলে তো আপনার ঈমান চলে যাবে। কারণ নবীর কথা অমান্য করার এই অধিকার কাহারও নাই। মা মানে নবী আইসাই দেখলাম সেজদা দিয়া পড়ছে। পড়ার পরই নবীর ফুফু আম্মা সুফিয়া বলতেছে, আমার কানটা লাগায় শুনতেছি রসুল বলতেছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এরপরে মা আমেনা বলতেছে, আমি কিছুক্ষণ পরে দেখলাম নবীরে আসমানের দিকে তুইল্লা নিছে, একটু পরে আইনা দুলনার মধ্যে শোয়াইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি দেখলাম চাঁদরা একদম গুল হয়ে আকাশে দুলতেছে, আর যে দুলনাটা আছে লড়তেছে। দেখলাম বাতাসও নাই, কিছু নাই, দুলনা লড়তেছে। কিছুদিন পর নবী বুঝার পরে জিগাইলাম, নবী গো, আপনি ছোটবেলায় দুলনা থাকা অবস্থায় দেখছিলাম বিনা বাতাসে দুলনাটা লড়ছিল, ঘটনাটা কিটা? আচ্ছা বলেন তো, নবী বলার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আর নবী তো এমন বুঝদার, নবীর এমন ইনসাফ, যখন ছোটবেলায় হালিমা নিছে দুধ পান করাইবার লাগিয়া, এক স্তনে দুধ পান করছে, আর এক স্তনে দুধে মুখ লাগায় নাই।
জিজ্ঞাসে কারণটা কি? তা কয় আমার দুধ ভাই আছে, এই জন্য আমার ভাইয়ের হক আমি নষ্ট করতে পারি না। এই ইনসাফ একমাত্র নবীর পক্ষেই সম্ভব, এই জন্য নবী দুনিয়াতে নবী হইয়াই আসছে। কথা কোন ঠিক না বেঠি? আরেকটু সামনে যাই, আরো বুঝবেন। এই কথাগুলো সুর দিয়া বললে অনেক লম্বা। এই কালো শার্ট, এই কালো শার্ট কি বাবা? বাবা কি বলেন? এই ভাই আপনি বলেন না, ঘটনাটা কি কন না। আর আপনি কন সমস্যাটা বলেন। ভাইতে ফোন দিছে, মোবাইল আমার কাছে লাগাই দেন, কয়ে দিই। একটা নবীর ওয়াজ, এটা সাধারণ জিনিস না। এগুলা ইমানি ওয়াজ। এগুলো কি ওয়াজ? ইমানি ওয়াজ। এইগুলো জান না, মাইন না, এরপরে নামাজ পড়েন, কাজে লাগবো। আল্লাহ মানা, নবী মানা না। নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? বুঝাই দিয়া যাবো আজকে বুঝাইয়া দিয়া যাবো। বুঝতেছেন তো ওয়াজ? আচ্ছা, নবীর জিগাইছে, নবী গো দুলনাটা লড়ছেন কি লেগা? কয় দুলনাটা আল্লাহ পাক মানুষ দিয়া লড়ানো চাইছে না, এই জন্য আল্লাহ পাক জিব্রাইল দিয়া দুলনাটা লড়াইছিল। তো আসমানের চাঁদটা যে দুল ছিল, দুলনা যখন দক্ষিণে যায়, আকাশের চাঁদও দক্ষিণে যায়, ঘটনাটা কিটা? আল্লাহ পাক চাইছে না যে আমার খেলার সাথী অন্য কেউ হোক, এই জন্য আকাশের চাঁদকে আমার দুলনার খেলার সাথী বানাই দিছে। একটা হাদিস আছে, হাদিসটা কইলে আরো বুঝবেন। হ্যাঁ, এই হাদিসটা বিহি ক্বালা হাদাসানা আবু নুআইমিন ক্বালা হাদাসানা যুহাইরুন আন আবি ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সাআলা রাজুলুল বারা ইবনে আযিব আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ? ক্বালা লা বাল মিসলাল কমার। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, হে বারা ইবনে আযিব, নবীর চেহারাটা কি তলোয়ারের মতন চিকচিক করতো? নতুন তলোয়ার আছে না, ধার দিলে চিকচিক করতো। নবীর চেহারাটা কি তলোয়ার যেমনে চিকচিক করে এইভাবে চিকচিক করতো? ক্বালা বারা ইবনে আযিব, বারা ইবনে আযিব বলছেন, লা না, বাল মিসলাল কমার, নবীর চেহারাটা চাঁদের মতন চিকচিক করতো। সুরদা কইলাম না, আরেকটা হাদিস বলি। বিহি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে সাঈদ আখবারানা আব্দুর রহমান ইবনে মুহাম্মদ আন আশআস ইবনে সাওয়ার আন আবি ইসহাকা আন জাবির ইবনে সামরাতা قال رأيت النبي صلى الله عليه وسلم في ليلة إضحيان وعليه حلة حمراء فجعلت أنظر إليه وإلى القمر فلهو أحسن في عيني من القمر। একজন হযরত জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, ক্বালা তিনি বলেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, আমি একদিন রাতের বেলায় নবীজিকে চাদর পরিহিত অবস্থায় দুইটা চাদর মুড়াইয়া এইভাবে বসা আছে। তখন এই মুহূর্তে ফাজআলতু উনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার, আমি নবীর কাছে গিয়ে যখন দেখলাম আমার নবী চাদর মুড়িয়ে বসে আছে, আমি একবার নবীর দিকে তাকাইলাম, আরেকবার চাঁদের দিকে তাকাইলাম। তাকানোর পরে দেখলাম ফালাহু আহসানু ফি আইনি মিনাল কামার, আমি দেখতেছি আমার নবী চাঁদের চাইতেও আরো সুন্দর। আরো বড় করে বলবেন না সুবহানাল্লাহ? বলবেন না ভাইরা আমার? তাহলে ওই নবীজিকে আপনার মতো আমার মতো দাড়ি ফাল্লা দিয়ে মাপবেন না। এটা হলো সৃষ্টির রহস্য, এটা সৃষ্টির মূল, তিনি ইমানের মূল মুহাম্মদ রাসূল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে বাচ্চাগুলা 10টা বাচ্চা আমার হাতের লেখা গজলটা গাইছে, আপনার খেয়াল করছেননি? খেয়াল করছেননি? মনটা সেদিন বাড়িটা লিখা দেলাই।